আচ্ছা, এটা হচ্ছে বালটাল ভ্যালি। বালটাল ভ্যালি এখান থেকে অমরনাথ যাত্রাও যায়, ঘোড়া করে যাওয়া হয়। হ্যাঁ, এটা অমরনাথ যাত্রার ওইটা যেমন হেলিপ্যাড বলেছিলাম, এইটা হচ্ছে বালটাল ভ্যালি। এখান থেকে ঘোড়াই করে যায়, বুঝলে? অমরনাথ যাত্রা এখান থেকে অমরনাথ যার জন্য পালকি ঘোড়া সব পাওয়া যায় এখানে, ঠিক আছে? বালটাল ভ্যালি বলে এটাকে। এটা 100 কিলোমিটার, শ্রীনগর থেকে 100 কিলোমিটার বালটাল ভ্যালি। যদি অমরনাথ যেতে হয় তাহলে এখান থেকেই, এই তো আর কদিন পরে, এক মাস পর থেকেই আবার শুরু হয়ে যায় অমরনাথ যাত্রা। এখান থেকে কয় কিলোমিটার? এখান থেকে भैया अमरनाथ कितना दूर है? 15 किलोमीटर। ও এখান থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার এই বালটাল ভ্যালি থেকে পালকিও পাওয়া যায়। ওই যে আমরা যেমন ইয়েতে উঠলাম কাটরাতে, বৈষ্ণোদেবী, হ্যাঁ পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা তো পায়ে হেঁটেই চলে গেলাম 15 কিলোমিটার। আমরাও তো 14-15 কিলোমিটার উঠলাম ওপরে। 30 কিলোমিটার, 15-15, 30, 15-15, 30। এই যে জোজিলা পাসের ইয়ে শুরু হয়ে গেল। হ্যাঁ, নাঙ্গা পর্বত। এখানকার পাহাড়ে কোনো গাছগাছালি পাওয়া যাবে না, শুধু এরকম ধুধু পাহাড়। ও কম, এরপরে আর ওটা দেখতেও পাবে না, কারণ এদিকে কোনো বৃষ্টি টিষ্টি হয় না। আর বৃষ্টি হয় না বলে কোনো প্ল্যান্ট নেই, বুঝলি? শোনু, তুই তো ঘুমোচ্ছিস না কি করছিস? দেখছিস? বালটাল ভ্যালি। আমরা এখন জোজিলা পাসের দিকে যাচ্ছি। এই যে পর্বতগুলো দেখলেই বোঝা যায় যে এইদিকে বৃষ্টি, মানে বরফ পড়ে। আর বরফ পড়ার জন্য তো কোনো এত বরফ থাকে যে ওখানে গাছগাছালি হতেও পারে না। আর যেহেতু গাছগাছালি হয় না, সেই জন্য অক্সিজেনের পরিমাণটা কম থাকে। ওপরের দিকে ওই সিন্ধু নদী বয়ে চলেছে, সিন্ধু নদী।